ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ। এখন বর্তমানে ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়াকেই ধরা যায়। দ্বিতীয়ত আর কোনো দলের সাথে কিন্তু ওই রকমভাবে কন্টেস্ট কিন্তু ইন্ডিয়ার হয় না। ইন্ডিয়ার আসলে খেলাটা অন্যরকম। এতদিন পাকিস্তানের সাথে কন্টেস্ট হলেও বর্তমানে কিন্তু ইন্ডিয়ার সাথে কন্টেস্ট কোনো দলেরই হয় না। অস্ট্রেলিয়াকেই ধরতে পারেন আপনি বর্তমানে। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হোক আর কোনো টুর্নামেন্ট আপনার হচ্ছে আইসিসি কোনো টুর্নামেন্ট হোক, যে কোনো জায়গায় বর্তমানে এখন অস্ট্রেলিয়াই তাদের মেন প্রতিপক্ষ। তাছাড়া ইন্ডিয়ার প্রতিপক্ষ আমি সেইভাবে দেখি না। তো আজকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে মাঠে নেমেছে। তো এই ম্যাচটা নিয়ে অনেক উত্তেজনা ছিল। তো শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া কিন্তু ভালো পজিশনে আছে, 4 উইকেট হারিয়ে প্রায় প্রায় হচ্ছে আপনার 37 ওভারে 200 রান করে ফেলেছে। আর অস্ট্রেলিয়া যদি ভালো এই যে 13 ওভার এখনো আছে, এই 13 ওভারে যদি 100 রান তুলতে পারে ইন্ডিয়ার জন্য কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই মাঠে যদি 300 রান করতে পারে অস্ট্রেলিয়া, তো ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে হারতেও পারে অস্ট্রেলিয়ার সাথে। এখন ইন্ডিয়া তো এই মাঠেই খেলছে রে ভাই, এই মাঠেই যে কয়টা ম্যাচ খেলেছে, বাংলাদেশের বিপক্ষে খেলেছে, আপনার হচ্ছে পাকিস্তানের বিপক্ষে খেলেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে, 3টা ম্যাচে কিন্তু ইন্ডিয়া জিতেছে। তো এই ম্যাচে ইন্ডিয়া অবশ্যই সুযোগ সুবিধা পাবে। যদি রান 300 হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য চেঞ্জ করা একটু কঠিন হলেও হতে পারে। তো যাই হোক, কন্টেস্ট হবে এই ম্যাচটা, এটা কিন্তু আশা করা যায়। এখন পর্যন্ত ইন্ডিয়ার বোলিংরা সেইভাবে আমি বলবো যে সেইভাবে খেলতে পারিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে যে বলটা করেছে ইন্ডিয়া, সেইভাবে কিন্তু ইন্ডিয়ার বোলিংরা অস্ট্রেলিয়ার বিপক্ষে করতে পারেনি। তো এখনো 13 ওভার খেলা আছে, 13 ওভার খেলার পরে টার্গেট যাবে। আর ইন্ডিয়া কেমন খেলে সেইটাই দেখার আশায়, কারণ ইন্ডিয়া এই মাঠটাই দুর্দান্ত খেলছে। যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে খুব বেশি রান করতে পারেনি, তো এই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন রান করে এটাই শুধু দেখার বিষয়। আজকের ম্যাচটা হারলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু বাসায় চলে আসবে। তো দেখার বিষয় অস্ট্রেলিয়ার বিপক্ষে কি খেলে।